ডিয়ার ফ্রেন্ডস, ওই লোকটাকে যখন ওই লোকটা বলে সম্বোধন করি এদের নাকি গায়ে লাগে খুব। টিনাকে এরা কী না বলে, ভাঙা টিন। হ্যাঁ, টিনাকে মিলিয়ে জিনা, মিনা বা আর একটা সুন্দর নাম দিয়ে হেনা এইভাবে ডাকা যেত, কিন্তু একটা সুন্দর ফুটফুটে মেয়ে। তাকে কেউ বলে ভাঙা টিন, কেউ বলে গামলা, কেউ বলে গামলু, কেউ বলে টেপি। তখন কিন্তু এরা দেখতে পায় না, মানে নিজেদের পেছনের যে লম্বা ছায়াটা এটা দেখতে পায় না। মানে দোগলামো ছাড়া কি বলবো বলো। তো যাই হোক, এই একটা কথা গেল। মানে বড্ড এদের গায়ে লাগে লোকটা শুনলে, কারণ নাম নেওয়া যাবে না, তোমরা বুঝতেই পারছো। তো আমি জলনদীপ বলি অথবা লোকটা বলি। লোককে লোক বলবো না তো কি বলবো বলো তো, কি বলবো আমি লোককে তো লোক কি বলবো। আচ্ছা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, সেদিন ওই লোকটা কি বললো, তো টিনা ভিডিও করতো না, ওকে দিয়ে করানো হতো। টিনা তো ভিডিও করতো না, ওকে দিয়ে করানো হতো। হাসি মুখে ভিডিওটা ওকে দিয়ে করানো হতো, বুঝতে পারছো তো। আর ব্লগ যখন করবে তখন তোমায় হাসি মুখেই করতে হবে। আমরাও এই যে কথা বলছি, এসে আমাদের ধরো এই সময় মাথা যন্ত্রণা করছে, বা বাইরে থেকে এসছি, সবে চান টান করেছি, খেটে উঠেছি, হয়তো চোখটা ঘুমে ঝুড়ে আসছে, কিন্তু একটা ভিডিও টুক করে ছোট্ট মতো করে নেব। ঢুলতে করবো কি, ভিডিও যখন করব তখন হাসি মুখেই করতে হবে, কারণ যারা ভিডিও দেখবে তাদের ভালো লাগে এমনভাবেই তো করতে হবে। একটু সামান্য প্রেজেন্টেবল হয়ে, হ্যাঁ বিয়েবাড়ির ড্রেসে নাই বাইলাম, কিন্তু সামান্য একটু প্রেজেন্টেবল হয়ে এবং ভদ্র ভাষায়, ঠিক আছে, একটা হাসি মুখে ভিডিও করতে হয়। ব্লগ মানেই তাই। টিনা কোনো দিন বাপের বাড়ি থেকেও যখন ব্লগ করতো, ছেলের জন্য ওর বুকটা ফেটে যেত, কোনো দিন কিন্তু বেজার মুখে ব্লগ করেনি, কোনো দিন বেজার মুখে ব্লগ করেনি। গোমরা মুখে যদি কেউ হুঁকো মুখো হ্যাংলা হয়ে ভিডিও করে, ব্লগ করে, কেউ দেখবে বলো তো? যার প্রফেশন ব্লগিং, সে তো প্রেজেন্টেবল করে তার ব্লগটা মানে দিতে চাইবে, প্রেজেন্ট করতে চাইবে, যাতে তার বেশি ভিউ হয়, স্বাভাবিক তো। সে তো প্রফেশনাল ব্লগার, এইটা তার সোর্স অফ ইনকাম। তো এখানটা সে সুন্দরভাবেই নিজেকে প্রেজেন্ট করতে চাইবে। তার বুকের ভেতর কষ্ট নেই, তার 5 বছরের সংসার ভাঙলো, বুঝতে পারছো? তার নামে এই রকমভাবে অকথা কুকথা বলে যাচ্ছে চতুর্দিকে। আচ্ছা, টিনার হয়ে ভিডিও কে করে? 1জন কি 2জন করে? সুতরাং টিনার যদি মনে হয় কোনো ইনফরমেশান হাইলাইট করার থাকে, যেমন টিনা যখন ওই কি বলেছিল, হ্যাঁ ওই সেবক দাদারা ওনার পাশে এসে দাঁড়িয়েছিলেন, ডিফারেন্ট সংস্থা থেকে এসে দাঁড়িয়েছিলেন, উইমেন কমিশন, আমার মনেও থাকে না, আবার উইমেন কমিশন ছিল, হিউম্যান রাইটস ছিল, আর কি ছিল, চাইল্ড লাইন ছিল, আরও অনেক কিছু ছিল। এগুলো না দেখে বলে মুশকিল আছে, কারণ এগুলো গভর্নমেন্ট সংস্থা, তো ওর নামের একটু আধটু হেরফের হয়ে গেলে সংস্থার অস্তিত্বটাই অন্যরকম হয়ে যায়। তো যেমন চাইল্ড ওয়েলফেয়ার একটা আছে, চাইল্ড লাইনের একটা ব্যাপার স্যাপার আছে, তো এগুলো দেখে শুনে ভালো করে বলতে হয়। তো আমার এই 3টে সংস্থার নাম মনে আছে বললাম। তো এই রকম যে ব্যাপারটা, এইটা নিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম, বুঝতে পারছো তো। এইবার তখন কি হয়, এই ধরনের জিনিসটাকে টিনা হাইলাইট করতে চায়, যে আমার পাশে এই লোকগুলো এসে দাঁড়িয়েছে, ছেলের জন্য আমি চেষ্টা করছি, কারণ এরা বড্ড কামড়ায়, তো সবাই মিলে তো টিনাকেই কামড়ে ধরে আছে। একটা ছোট্ট ফ্ল্যাট নিয়েছে, আজকে ফ্ল্যাটটা কি সুন্দর লাগলো না, দারুণ। আর সেই ব্যাম্বু দিয়ে গোছালো মেয়েটার মধ্যে এক তো কর্মঠ মেয়ে, ছোট বাচ্চা মেয়ে, ওর কর্মশক্তিও রয়েছে, কাজ করার ইচ্ছেও রয়েছে, কর্মঠ মেয়ে, আর কি সুন্দর মানে সেন্স, ঘর সাজাবার সেন্স সবার ভালো থাকে না। কি সুন্দর ছোট গ্লাসের মধ্যে মানি প্ল্যান্ট নিয়ে এসছে, ওকে দেখে আমারও মানি প্ল্যান্ট রাখতে ইচ্ছে করছে। আর ইয়েটা সব থেকে ভালো লেগেছে ওর আলমিরাটা ওই বিশাল ভয়ঙ্কর নিজের একবারে বিশালাকায় ফটো দিয়ে, ওরে বাপরে, দেখলে মনে হয় দৌড়ে পালাই। ওই রকম আলমিরা কেনে নি, মানে খুব ভালো হয়েছে। আমিও একটা আলমিরা কিনতে গেছি, মানে আমাদের আবার অর্ডারও দিতে লাগে না, ঘরের সামনেই প্রচুর দোকান আছে, প্রচুর। কারণ অর্ডার দিয়েও তুমি যদি করাও না, তুমি তো কাঠ তো বুঝতে পারবে না। কাঠ যদি নিজের সামনে দাঁড়িয়ে করাও তাহলে ঠিক আছে, তোমার তো সেগুন কাঠ বলেই দেবে। তো আমি একটা আলমিরা অর্ডার দিয়ে এসেছি, মানে অর্ডার মানে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য বলেছি, সেটা বানাইকে কি বলে, রেডিমেড চয়েস করে এসেছি, ঠিক টিনার মতো দেখতে। আমি যখন কিনতে যাচ্ছি, মানে আমাদের এই বাড়ির সামনে, আমাদের এই জায়গাটা বড় প্রসপারাস জায়গাটা আছে, এইখানে সব পাওয়া যায়।
তো যখন কিনছি আর হাসছি, মনে মনে ভাবছি যে বাবা সেই নিজের এতখানা মুখ, লম্বা লম্বা 24 ঘন্টা নিজের প্রমাণ সাইজের পোস্টার, সেই সিনেমা আর্টিস্টদের মতো ওই রকম দেয়া মানে আলমারি লোকে 24 ঘন্টা কি করে দেখে? বাড়িতে কোনো একটা আসবাবপত্র থাকলে তুমি 24 ঘন্টা সেটা দেখবে, তাই না? ঠিক এইরকম কাঠের রং বার্নিশ করা আছে, ঠিক এই জিনিস এক্স্যাক্টলি আমার পছন্দ হয়েছিল। তো টিনার আলমারিটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, খুব স্পেশাস এবং ডিসেন্ট। ওই বিভৎস একটা নিজের মুখখানা এত বড় সেই সিনেমার পোস্টারের মতো লাগিয়ে দেওয়া হলো, ওইরকম কেনেনি, থ্যাংক গড। টিনার আজকের ব্লগটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এই জিনিসটা টিনা হাইলাইট করতে চেয়েছিল, সুতরাং টিনা আমার ভিডিওটা কমিউনিটিতে দিয়েছিল। আমি কিন্তু তাকে বলিনি যে তুমি আমাকে আমার ভিডিওটা কমিউনিটিতে দাও, কারণ ওটা ইনফরমেটিভ ভিডিও ছিল। আর এই লোকটা কোন ভিডিওটা দিতে চেয়েছিল? বাংলাদেশি খিস্তিবাজের বলেছিল না, তাকে প্রণাম করতে ইচ্ছে হয়েছে। মানে এতদিন ব্লগে কোনো দিন কিন্তু বাবা মাকে আমি প্রণাম করতে দেখিনি। ইয়েতে বিজয়াতে টিনাকে দেখবে, তাদের বাড়িতে বিজয়া প্রণাম পর্ব হলো, মিষ্টিটা মহামায়াতে, মনে আছে সেই থাম্বনেলটা? প্রণামটা এখানে আর মিষ্টিটা মহামায়াতে। ব্লগ ক্রিয়েট করার, থাম্বনেল দেয়ার একটা আর্ট আছে, সেটা যে এমিনেন্ট ব্লগার সে পারে। 24 ঘন্টা খালি টেন্ডেন্সি হচ্ছে কী করে পরের পেছনে কাটিয়ে দেবো। আজও দিয়েছে, আজও টিনাকে বেঁচেছে, বুঝতে পারোনি তো? নেক্সট ভিডিওতে আসছে, বুঝতে তোমরা পেরোইছ। ফার্স্ট কমেন্টটা দেখো। নোংরা একটা মানুষকে মানুষ এমনি বলে, নোংরামো না করলে তাকে নোংরা বলে? হাজারটা ব্লগার আছে, কাউকে তো কেউ নোংরা ব্লগার বলে না। শাশুড়িকে কুকুর বলছে, শ্বশুর শাশুড়িকে কুকুর বলছে, যেখানে প্রশাসনের লোক সঙ্গে আছে, ডিভোর্স আইন মেনে করা হচ্ছে। বেঈমান বলছে, ছোট লোক বলছে, বউকে কি না কি বলে চলেছে। দ্বিতীয় স্বামী অপারক, তাই পরে প্রথম স্বামীর কাছে ফিরে আসছে। টাইটেলগুলো মনে আছে? ঠাম্মিকে পর্যন্ত ছাড়েনি, আর টিনাকে শাকচুন্নি থেকে আরম্ভ করে যাচ্ছে তাই বলে গেছে। টিনাকে বললে তবু ঠিক আছে, সে তার স্ত্রী এখনও আইনত, যদিও বলাটা ঠিক নয়, কারণ ব্লগার হিসেবে তার একটা সম্মান আছে। এখানে তো স্বামী স্ত্রীর সম্পর্ক আর নেই, আইনি শুধু ঝুলছে, একটা সুতোয় ঝুলছে। আইনি সম্পর্কটা ক্যাচ করে কাটা হয়ে গেলেই সব শেষ, বাকি আর কিচ্ছু নেই। তাও বলা উচিত নয়, তবু ঠিক আছে, সে ছোট বয়সে, ছোট 5 বছর স্ত্রী হিসেবে কাটিয়েছে একরকম। শ্বশুর শাশুড়ি তো পিতৃতুল্য, তাদের যে ছোট লোক বলে, বেঈমান বলে, কুকুর বলে, খৈনিওলা বলে, নাইটি পরে নোংরামো করছে, কত বলবো ডিয়ার ফ্রেন্ডস? বলি যদি পুরো ব্লগটা আমার শেষ হয়ে যাবে। তাহলে একে যদি নোংরা ব্লগার বলা হয়, এটা জাস্টিফাইড নয়। আর টিনা একবার জিজ্ঞেস করেছিল আমার কাঁথাগুলো কোথায়, তাকে ক্যাঁতা কুড়ানি বলা হয়েছিল। টিনাকে কি না কি নাম দেওয়া হয়েছে, কেউ আবার টেপি বলে ডাকে, গামলু বলে ডাকে, ধবলা বলে ডাকে, আতাশি বাতাসি এগুলো বলেও ডাকে। টিনা একদিন দুঃখ করে বলেছিল মা বাবা নাম দিয়েছিল টিনা, কারণ দাদার নাম সোনা, এর নাম টিনা, মিলিয়ে নাম দিয়েছিল। আর এরা কীভাবে নোংরাভাবে ডাকে সেগুলো এরা দেখতে পায় না। নিজেদের পেছনে যে লম্বা লম্বা কালো ছায়াগুলো না দেখতে পায় না। দোগলা মানুষের এইরকমই অবস্থা হয়। আচ্ছা, ওই লোকটা কমিউনিটিতে দিতে চেয়েছিল, দেয় না কেন বলো তো? কাকে কাকে দেবে? হাজারটা লোক তোকে নিয়ে ভিডিও করছে, কারণ স্রোতের দিকে চলার খুব ইচ্ছে সবার। দেখো, ভিডিও করব অথচ ঘোমটা টেনে কেউ আমায় দেখতে পাবে না, টুকি, এরকম কথাটা তো ফালতু কথা ছাড়া কিছু নয়। ভিডিও করছি তো লোকের নজরে পড়ার জন্য, লোকের নজরে পড়লে তবেই তো সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ হবে, এটা তোমরা বোঝো। তাই এই ম্যাটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউটা বললাম। আর আরেকটা পারপাস যেটা হচ্ছে, ভিডিও করে লোকের নজরে পড়লে তবে আমার পয়েন্ট অফ ভিউটা, টিনার যে পজিটিভিটিটা, সেটা লোকে জানতে পারবে। ভিডিও করে ঘোমটা টেনে ঘরের কোণে বসে থাকবো নাকি? টুকি, আমায় কেউ দেখো না গো, যত সব মানে ফালতু অযৌক্তিক কথা। ভিডিও করাই তো লোকের নজরে পড়ার জন্যে। তো হিংসে করে কি হবে বলো ভাই? হিংসে করে তো কোনো লাভ নেই, নিজের যোগ্যতায় ওঠো। আচ্ছা, সে কাকে কমিউনিটিতে দিতে চেয়েছিল? বলেছিল এই ছেলেটা বিদেশি খিস্তিবাজ, এই ছেলেটার পায়ে আমার প্রণাম করতে ইচ্ছে করছে। ছেলেটা কি করেছে? তার স্ত্রী, যে এখন আইনত স্ত্রী, তার বিকিনি পরা ফটো থাম্বনেলে লাগিয়েছে। কি মহান কাজ করেছে না? রোস্টিং করতে গিয়ে আমরা কিন্তু লাগাইনি কোনো দিন, লাগিয়েছে কি বিকিনি পরা ফটো থাম্বনেলে লাগিয়েছে। শুধু তাই নয়, তার বাবা মা ঠাম্মি প্রত্যেকে গাল দেয়,
প্রত্যেককে খিস্তি দেয়, ও খিস্তি ছাড়া ভিডিও করতে পারে না। একটা জায়গায় বলছে বয়ফ্রেন্ডের সঙ্গে যখন গামলা থাকে না তখন ঠাম্মি গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে থাকে। মানুষকে রোস্টিং করা একরকম, কিন্তু মানুষকে অপমান করা দুসরি বাত। ওই আকেলে হাম আকেলে তুম সিনেমাটা তোমরা দেখেছো? ওখানে মনীষা কৈরালা আর আমির খান যে কিরদার, যে ক্যারেক্টার দুটো আদা করছিলেন, মানে পোর্ট্রেট করছিলেন, সেখানে ওদের ডিভোর্স দেখাচ্ছিল। এবার সব থেকে ইজি হচ্ছে মেয়েদের নোংরা করা, ভীষণ ইজি প্রসেস, বুঝতে পারছো তো? একটা মেয়ে একটা বিস্কুটের প্যাকেট কিনতে গেলে একটা মুদির দোকানে যদি কোনো ইয়াং ছেলে থাকে, ইয়াং ফিয়াং এটা তো এদের ধার ধারে না। সেবক দাদা আর টিনার বয়সের তফাৎটা দেখো, সেবক দাদার সাথে লাগিয়ে দিচ্ছে টিনাকে। মানে টিনার তরফে কোনো একটা পুরুষ মানুষ এলেই হলো। তো যাই হোক, চাপদারিওয়ালা কে গেছে শোনাই গেছিলো, আমার কাছে খবর আছে, কিন্তু সেটা বাদ দাও, সেটা গুজব। তোমরা যদি এমনিও মানো, এই যে দুই পিস্তিত ভাইকে তো তোমরা চিনতে না, ওই রকম কোনো ভাই যদি টিনার সঙ্গে গিয়ে থাকে, তাকে টিনার তৃতীয় প্রেমিক বলে ভিউ কামানো, এরম নোংরাভাবে ভিউ কামানোর প্রচেষ্টা, সেগুলোকে খণ্ডন করি বলে বড্ড গায়ের জ্বালা হয়। আজকে যে চাপদারিওয়ালা মানুষটা গেছে, সে টিনার তৃতীয় প্রেমিক, তুমি জানছো কি করে? এটি মেয়েকে বদনাম করা খুব সোজা। আচ্ছা, টিনার আর একটা নাম তো বলিনি, সেই ক্লাউন বুড়িটা নিজে একজন মহিলা হয়ে মহিলাদের সব থেকে গোপন জায়গাটা, এটা মহিলাদের যৌনাঙ্গ তুলে টিনার নাম দিয়েছিল, ভুলে গেছো সেটা? অথচ তাকে ওই লোকটা বললে এদের ফেটে যায়। আচ্ছা, সে কার ফটো কার ভিডিও কমিউনিটিতে দিতে চেয়েছিল মনে আছে আমার কথাটা? খুব ইচ্ছে করছিল এই ভিডিওটা আমি থাম্বনেলে দিই, থাম্বনেল বলেছিল না, কমিউনিটিতে দিই, কিন্তু তারপর ভাবলাম থাক তো ভাবতেই হবে, কারণ ওর ভিডিও থাম্বনেলে দিলে প্রত্যেকে এক্সপেক্ট করবে আমার ভিডিওটাও দাও, আমার ভিডিওটাও দাও, আমার ভিডিওটাও দাও। বুঝতে পারছো পলিটিক্সটা এখানে? বুঝছো কোন ভিডিও থাম্বনেলে দিতে চেয়েছিল? যেখানে টিনাকে অসহ্য নোংরা কথায় খিস্তি মেরে ভিডিও করেছিল। তাহলে একে নোংরা ব্লগার না বললে চলে? তাও এক আধবার বলা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, টিনা হাসি মুখে ভিডিও করতো, ও তো করতো না, ওকে দিয়ে তো করানো হতো, সেখানে খেতে দিত না। আমি কিন্তু নিজে দেখেছি, একদম প্রথম দিকে আমার খুব নজরে পড়েছিল, খুব খারাপ লেগেছিল। একটা বাচ্চা মেয়ে, তখন বাচ্চা কাচ্চা হয়নি, একদম প্রথম দিকে। সেটা সৌমালির ভিডিওতে না ওরা নতুন করে ভিডিও খুলেছে, আমার ঠিক মনে নেই, এটা আমি বলতে পারবো না। বাঁধাকপি টিনার যেরকম অভ্যেস, খাওয়াটা দেখাচ্ছে যে আজকে আমাদের এই রান্না হয়েছে অমুক তমুক, আর তার সঙ্গে বলছে বাঁধাকপির তরকারি। তখন ওই লোকটা খেতে বসেছে, ও বলছে মাছের মোড়ো দিয়ে বাঁধাকপির তরকারি বলো। এবার টিনা তখন বাচ্চা মেয়ে, সদ্য বিয়ে হয়ে এসছে, 18 বছরের মেয়ে। এদের বাড়িতে দেখেছো তো, সবাই লুচি খাচ্ছে, রুটি খাচ্ছে, বৌদির জন্য আলাদা ভাত হয়, সে রুটি পছন্দ করে না বলে। আর ওদের বাড়িটা দেখো, টিনার সঙ্গে সঙ্গে নিজের থালাটা নিয়ে এসে দেখাচ্ছে আমার কিন্তু নেই, দেখো আমার কিন্তু নেই। মানে মাছের মোড়ো দিয়ে বাঁধাকপির তরকারি হচ্ছে, পুরো মোড়োটা তুলে লোকটার পাতে দিয়ে দিয়েছে। টিনা এবং ওই লোকটাকে টিকিট কেটে সৌমালি ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছিল, একটি থালা ওরা বুক করেছিল ওই ট্রেনেতে। টিনা ভিডিও করে ব্লগিং করছে, আর লোকটা হামলে পড়ে পুরো খাবারটা খেয়ে নিচ্ছে। টিনা বলছে সেটা ব্লগিংয়ে, যে আমি যাওয়ার আগেই ওর খাবার শেষ হয়ে যাবে। এগুলো সব ডিজিটাল প্রুফ আছে। একটা ভিডিওতে যখন ওরা দ্বিতীয়বার চ্যানেলটা খুললো, তার সেকেন্ড কি থার্ড ভিডিও, বললো যে চা খেলে আমায় বড্ড বকাবকি করে, লোকটার নাম নিয়ে, নামটা নিশ্চয়ই আমি এখানে বলবো না, বড্ড বকাবকি করে, তাই আমি কালো চা খাই। ওই বাড়িতে টিনা কখনো মানে দুধ চা খায়নি। আচ্ছা, হরলিক্স কিনে দিত। এইবারেই ছেলে কেড়ে নেওয়ার নাটকটার পরই যখন গেল, টিনার মা কফি কিনে দিত, বিস্কুট কিনে দিত। বুঝতে পারছো? টিনা ছেলে নিয়ে যখন গেল, ও শুশুপটিতে কাঁথা কাচতে এত বেশি হয়ে যেত, টিনার দাদা ঠিক এত বড় সাইজের একটা প্যাম্পারের ব্যাগ কিনে দিয়েছিলেন। কিন্তু টিনা খালি হাতে বাপের বাড়ি আসতো, তার হাত দিয়ে কিছু পাঠানো হতো না। আমরা সবই দেখেছি, এবং আমার থেকেও পুরনো ভিউয়ার আছে। আমার লেটেস্ট যে ভিডিওটা, তার ইয়েতে দেখো গিয়ে, আমার লেটেস্ট যে ভিডিওটা, সেখানে একটি কমেন্ট পিন করে দিয়েছে, এত বড় কমেন্ট, দেখো গিয়ে। আচ্ছা, খোলো, আরও অনেক কথা বলবো। ওয়েলকাম করি, কথায় কথায় ওয়েলকাম করতেই ভুলে যাই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। হাসি মুখে ভিডিও দিত, কারণ হাসি মুখে ভিডিও দিতে হয়, বুঝতে পারছো তো? কান্না বেচা, চোখের জলকেও বলে বেচা। আর ছেলের জন্যে যখন কাঁদছে, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে,
বুঝতে পারছো তো? যে কোনো মানুষ, এমনকি টিকটিকিতেও দেখলে বলবে যে এটা চোখ আপনি ভেতর থেকে একটা মায়ের কষ্ট। ওই দিন বিপত্তারিণী পুজোর দিন একটা মায়ের কষ্ট অশ্রু হয়ে পড়ছে, সেদিনও এরা কি বললো, ফেক অশ্রু। তার ফলাফলটা অবশ্য সঙ্গে সঙ্গে হাতে হাতে পেয়ে গেছে। মানে একটা মাকে এইভাবে অপমান করার স্পর্ধা দেখিয়েছে, তো আমরা সহ্য করে নিয়েছি, ওপরওয়ালা সহ্য করেনি, সঙ্গে সঙ্গে তার ফলটা পেয়ে গেছে। তো যাই হোক, যখন নিজের বাচ্চার ওপর পড়ে না, তখন সব মায়েরা বুঝতে পারে, কিন্তু অন্য বাচ্চার ওপর যখন পড়ে, সেই মায়ের কষ্টটা কেউ ভেবেই দেখবে না। দ্বিতীয় কথা, একটি বাচ্চা যেখানে থাকবে সেটি তো তার বাড়ি। যেমন মানুষ যখন ভাড়া বাড়িতে থাকে, সেটিই তার বাড়ি। ভাড়া বাড়িতে 8 বছর 9 বছর 10 বছর লোকে কাটিয়ে যায়। কত মানুষ আছে, এই যে মৈত্রেয়ী প্যাশন এটাতে দেখো 14 বছর ওরা মুম্বাইতে ওর হাজব্যান্ডের একটি কোম্পানি প্রোভাইডেড ফ্ল্যাট, এইগুলো আমাদেরও আছে, আমাদের সঙ্গেও তাই হয়। কোম্পানি হয় রেন্ট দিয়ে দেয়, নয়তো কোম্পানি ফ্ল্যাট অ্যারেঞ্জ করে দেয়, কোম্পানি প্রোভাইডেড ফ্ল্যাট বলে এইগুলোকে। মৈত্রেয়ীরা 14 বছর কোম্পানি প্রোভাইডেড ফ্ল্যাটে ছিল। তারপর করোনার ঠিক আগে এয়ার ইন্ডিয়ায় চাকরি করতো ওর হাজব্যান্ড, এখন ঠিক জানি না, হয়তো ওখানেই আছেন জানি না। তারপর নিজেদের বাড়িতে এলো, তার আগে কিছুদিন ভাড়া বাড়িতে ছিল। সেই কোম্পানি প্রোভাইডেড ফ্ল্যাটটা মৈত্রেয়ী কি সুন্দরভাবে সাজাতো। তো ওটা ওর নিজের বাড়ি নয়, কারণ কেনে নিত, তাহলে ওটাকে বাড়ি বলতে পারবে না। এবার বাচ্চারা, ভগবান না করুন, কোনো বাচ্চা যদি মাসি পিসির বাড়িতে মানুষও হয়, সেখানে বাচ্চারা কিন্তু সেটাকেই বাড়ি বলে। মা চলো বাড়ি যাব, মা যদি নাও থাকেন, ধরো মা গত হয়েছেন, মাসিকে বলছে মাসি চলো বাড়ি যাব, তার সেন্স নেই কিন্তু 3-4 বছরের বাচ্চা যে আমি বাড়ি নেই, মাসির বাড়িতে আছি, মাসির বাড়িটাই তার কাছে বাড়ি। সুতরাং বাচ্চা যেখানে থাকবে সে সেখানেই সেটাকেই বাড়ি বলবে, আর ওটা তো বাড়ি। টিনার ছেলের যেখানে বর্তমানে আছে, ডেফিনেটলি ওটা ওর বাড়ি, ওর বাপের সম্পত্তি, ওর বাবার তৈরি বাড়ি, সুতরাং বাচ্চার পূর্ণ অধিকার আছে, ওটা আর বাড়ি। কিন্তু তেমনি মায়ের হার্ড আর্ন মানি, গিফট নয়, গিফটের পয়সায় আলমারিও নেই, খাটও নেই, এখানে যা আসছে মায়ের সৎ পথের রোজগারের বাড়ি। তো সেই বাড়িতে যখন বাচ্চা আসবে, সেটাও তার বাড়ি, এবং সেখান থেকেও সে যখন বাইরে যাবে না, বলবে মা চলো বাড়িতে যায়। এই কথাগুলো বেসলেস কথাবার্তা, এই কথাগুলো বলে নাকি ছোট্ট বাচ্চাটা দেখিয়ে দিয়েছে সে কোথায় থাকতে চায়, মানে ভিউজ কামাবার নিত্য নতুন নোংরা পন্থা। ব্যাপারটা হচ্ছে, বাচ্চাটা যেখানে থাকবে সেটাকেই সে বাড়ি বলবে। ওইটুকু বাচ্চা মানে কতটুকু, 3-4 বছর হবে, ওইটুকু বাচ্চা সে যদি হোটেলেও 2-3 দিন থাকে না, সে হোটেলকেও বাড়ি বলবে। এখন বাবার বাড়িকে বাড়ি বলছে, পরে মায়ের বাড়িকে বাড়ি বলবে, তখন মাকে বলবে মা চলো বাড়ি যাই। বাচ্চারা ন্যানির সঙ্গে অ্যাটাচড হয়ে যায়, জানো তো। এই তো সেদিন একটা ভিডিও দেখলাম, খুব ভাইরাল হয়েছে ভিডিওটা। অজয় দেবগনের ছেলে যুগ দেবগন এয়ারপোর্টে নেমেছে বাবা মার সঙ্গে, হঠাৎ করে বডিগার্ডকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে আঙ্কেল বলে। তার কিন্তু সেন্স নেই, বেশ বড় ছেলে, এই তোমার 6-7 হবে, হয়তো 7 হবে না, 5-6 হবে। মানে সবাই কি মানে খুব অ্যাপ্রিসিয়েট করে ভিডিওটা দিয়েছে, কারণ বডিগার্ডটি সবসময় ছেলেটির সঙ্গে থাকে, তার কাছে স্নেহ পায়, তাই তার প্রতি সে অ্যাটাচ হয়ে গেছে। ওইটুকু বাচ্চা, তার তো সেন্স নেই যে বডিগার্ড আমার বাবা তাকে পয়সা দিয়ে রেখেছে, তার সেন্স নেই, সে স্নেহ পেয়েছে, অ্যাটাচ হয়ে গেছে। একদম ইনফ্যান্টগুলো না, নানি যখন বাড়ি যায়, যে নানিরা বাড়িতে থাকে ঠিক আছে, নানি যখন বাড়ি যায় তারা কাঁদে, জানো। তাদের কাছে মা নানির তফাৎ নেই, যার কাছে বাচ্চা থাকবে বাচ্চা তার প্রতি অ্যাটাচ হয়ে যাবে। তো এই সমস্ত ফালতু কথা বলে কোনো লাভ নেই, যা দেখি ডিজিটাল প্রুফ আছে তাই দিয়ে বলি। সেই ব্লগারটা কমিউনিটিতে দিতে চেয়েছিল কার ভিডিও জানো, সে তার স্ত্রীকে বিকিনি পরিয়ে থাম্বনেলে দিত, তার শ্বশুরবাড়ির প্রতিটি লোককে খিস্তি খেওড় দিয়ে ভিডিও করত, তাই প্রচণ্ড ইমপ্রেসড হয়ে তার ভিডিওটা থাম্বনেলে দিতে চেয়েছিল, কিন্তু দেয়নি। কেন? লাস্টে বললো না থাক, কারণ 1000টা লোক ওকে নিয়েই ভিডিও করছে। স্রোতের তরফে চলাটা খুব সোজা না, স্রোতের বিরুদ্ধে হাঁটাটা মুশকিল। গাল খাও প্রতিদিন, 1000টা কথা শোনো, বুঝতে পারছো তো। তো ব্যাপারটা হচ্ছে যে ভিডিও একজনেরটা থাম্বনেলে দিলে, মানে সরি বারবার থাম্বনেল বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, কমিউনিটিতে দিলে প্রত্যেক দিন ওকে কমিউনিটিতে দিতে হবে, কারণ সবাইকে সন্তুষ্ট করে তো ওকে চলতে হবে।
সুতরাং ও থাম্বনেলে দিতে পারবে না। কত লোক ওকে নিয়ে ভিডিও করছে, কার কার ভিডিও থাম্বনেলে দেবে। হ্যাঁ, পায়ে প্রণাম করতে একজনের চেয়েছিল, যে তার স্ত্রীকে অর্ধ উলঙ্গ করে ইয়েতে দিয়েছিল, থাম্বনেলে বিকিনি পরিয়ে দিয়েছিল না, টিনা নিজে বলেছে এই কথাটা ভিডিওতে। তো এই নিজের স্ত্রীকে উলঙ্গ করতে চায়, সে অর্ধেকটা উলঙ্গ করেছিল, যার জন্য তো তার পায়ে প্রণাম করবেই, জন্মদাতা পিতামাতার পায়ে প্রণাম করুক না করুক। আচ্ছা, এই লোকটার কন্ট্রোভার্সিটা আজকে ধরতে পেরেছো? নেক্সট ভিডিওয়ে আসছি।